হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইউআই সাবমিট করতে হয়। ইউআই অর্থ হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এটা আপনি পাবেন কোথা থেকে? এটা আপনি এখানে স্কেল সিলেক্ট করলেই হবে। এসকেআই যে দেখেন স্কেল সিলেক্ট, এটা লিখলে আপনি এখানে border.gov.au এটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি সাবমিট ইউআইটা একটু বলে রাখি। ইউআইটা সাবমিট করবেন যখন আপনি স্পন্সরশিপ আপনি যখন অ্যাসেসমেন্ট রেজাল্টটা পেয়ে যাবেন। আপনি যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে 1, 2, 3 আর 4th ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমরা এখন ইউআই নিয়ে কথা বলছি যে কিভাবে UI submit করতে হয়. Is part of my video for the immigration to Australia. তো আপনি এখানে সাবমিট অ্যান্ড UI যারা নতুন ইউজার আর যারা পুরাতন যারা অলরেডি UI সাবমিট করা আছে লগ ইন করে স্ট্যাটাস দেখতে চান তারা লগ ইন যখন সাবমিট অ্যান্ড UI ক্লিক করবেন তখন আপনার এরকম একটা উইন্ডো হবে ওপেন হবে। সেটা হচ্ছে আপনি লগ ইন হওয়ার পরে আপনি যখন ওইটাতে ক্লিক করবেন তখন আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো চাবে, তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এই উইন্ডোটা আসার পরে এখানে আনচেক অবস্থা থাকে আপনি চেক করে নেবেন। চেক করার পরে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে, ফ্যামিলি নেম, সাপোজ আপনার পাসপোর্ট অনুসারে যে গিভেন নেম, ফ্যামিলি নেম এগুলো পূরণ করে দিবেন। ডেট অফ বার্থ একটা দিয়ে দিবেন। আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ, আমি কান্ট্রি অফ পাসপোর্ট বাংলাদেশ, কান্ট্রি বার্থ বাংলাদেশ, কান্ট্রি অফ পাসপোর্ট বাংলাদেশ। Is the client a citizen of the country of passport? Yes. আপনার পাসপোর্ট আছে কিনা? Is the client citizen of any other country? আপনি যদি অন্য কান্ট্রি পাসপোর্ট হোল্ডার হন সেক্ষেত্রে ইয়েস, আর না হলে নো। আর ইয়েস হলে এখানে আপনি মেনশন করে দিবেন। আদার পাসপোর্ট, যদি আদার কোন পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ইয়েস, সেগুলোর পাসপোর্ট ইনফরমেশন দিবেন। আর যদি না থাকে নো। ইউজার রেসিডেন্স বাংলাদেশ, রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিজ, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন, আর ডিভোর্স হলে ডিভোর্স দিবেন। এখানে স্ট্যাটাস দেখে দিবেন। নেক্সট। একটা সামারি ইনফরমেশন যা দিলেন এটা দেখে নেবেন যে এটা কারেক্ট আছে কিনা, চেঞ্জ করে নেবেন। যদি কারেক্ট না থাকে প্রিভিয়াস চলে যাবেন। অল দ্য ইনফরমেশন অ্যাবাভ ইজ ইয়েস, কারেক্ট। নেক্সট। পাসপোর্ট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে ইমেল আইডি দিবেন, কনফার্ম ইমেল আইডি দিবেন। তারপরে এখানে বার্থ আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, তারপরে ডকুমেন্ট নাম্বার, যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এখানে মেনশন করবেন। ডকুমেন্ট নাম্বারটা দিবেন। ডেট অফ এক্সপায়ার ডেট, এটা কবে এক্সপায়ার হবে সেটা দেবেন। এখন একটা ক্যাপচা দিবেন। আবার নেক্সট দিয়ে আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। যেহেতু আমার অলরেডি একটু করা আছে সেক্ষেত্রে একটু সমস্যার কারণে আমি ফুলটা কমপ্লিট করতে পারতেছি না। তা আপনাদেরকে আমি একটা স্যাম্পল আকারে দেখাচ্ছি। এখানে আপনি যখন ইউআই সাবমিট করবেন তখন এই ইনফরমেশনগুলো আপনার কাছে চলে আসবে, আপনি সেভ করে দেবেন। আপনি ফুল ইনফরমেশন এখানে যেভাবে আছে, যে পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি দিয়ে যাবেন
সিটিজেনশিপ ইয়েস নো, আদার পাসপোর্ট নো, এই একই ইনফরমেশন ওইখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ফ্যামিলি মেম্বার্স ইয়েস, যদি ফ্যামিলি মেম্বার্স 3 জন থাকে, আপনার উপর ডিপেন্ডেন্ট 3 জন থাকে, সেখানে 3 দিবেন। আর এটা ইউজ করে দিবেন ফিউচার অ্যাপ্লিকেশন, হ্যাঁ ইয়েস, আপনি ফিউচার অ্যাপ্লিকেশন আবার করতে পারবেন, মানে আরো যারা ডিপেন্ড তারা করতে পারবে। পার্টনার, অস্ট্রেলিয়ান পার্টনার হলে ইয়েস, আর না হলে নো। আপনি যে প্রিফার্ড লোকেশন করতে চান সেক্ষেত্রে আপনি কোন স্টেট, আপনি এখানে একটা এই জায়গায় একটা স্টেটের লিস্ট দেখাবে যে আপনি কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মেনশন করে দিবেন যে আপনি কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো এখানে যদি ভিক্টোরিয়া হয় সেখানে ভিক্টোরিয়া দিয়ে দিবেন। would be client prefer to live in Australia capital city, yes, আপনি সিটিতে থাকতে চান কিনা, আর ইংলিশের যে ইয়াগুলো আছে এখানে আপনি ফিল আপ করে দিবেন। এডুকেশন গুলো এখানে ফিল আপ করে দিবেন। ডাজ দ্য ক্লায়েন্ট মিট দ্য অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট ফর দ্য স্কিল মাইগ্রেশন পয়েন্ট, জাস্ট নো। আপনি যদি স্টাডি করে থাকেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে ইয়েস হবে, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নো করে দিবেন। ক্রেডেন্সিয়াল কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, এটা নো থাকবে। এটা সাধারণত যারা অ্যাক্রেডিটেশন একটা ল্যাঙ্গুয়েজ আছে নাটি বলে, নাটিটা হলে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে 5 পয়েন্টস আর অ্যাড হবে। এডুকেশন হিস্ট্রি আপনি ইয়েস, যে হ্যাঁ আপনি এডুকেশন হিস্ট্রিগুলো এখানে ফিল আপ করবেন। পরের স্টেপে যে স্কিল অ্যাসেসমেন্ট, আপনি যেখান থেকে স্কিল অ্যাসেসমেন্ট করেছেন সেখানে এটা পূরণ করে দিবেন যে আপনি কোন জায়গা থেকে স্কিল অ্যাসেসমেন্ট করে, স্কিল অ্যাসেসমেন্ট অথরিটি কোন ডেটা করিয়েছেন এবং তাদের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আপনি যদি কোনো ডিপেন্ডেন্ট স্কিল থাকে সেই স্কিলটা আপনি মেনশন করে দেবেন। তারপরে এই বাকি ইনফরমেশনগুলো আপনারা জবের ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে পূরণ করে দিবেন, আর ডিক্লারেশনগুলো সবগুলো ইয়েস করে দিবেন যে কোনো রকম সমস্যা নেই। এই মোটামুটি একটা ইনফরমেশন আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তা আপনার মোটামুটি এই ইউআই যখন সাবমিট করবেন এই একইভাবে ইউআইটা সাবমিট করতে হবে। এর ফাঁকে একটু বলে দিচ্ছি, আর একটা ইনফরমেশন না দিলে নাই। ইউআইটা সাবমিট করে শুধু নিউ সাউথ ওয়েলস যে তাদের ইউআই এর জন্য বসে থাকতে হয়। ইউআই পাওয়ার পরে তারপরে আপনি স্টেট স্পন্সর যদি অ্যাপ্লাই করেন 190 বা 489 সেক্ষেত্রে আপনি তারপরে ফার্দার স্টেপে প্রসেস করতে পারবেন। আর অন্য স্টেটের জন্য আর 189 তো সমস্যাই নেই, আপনি ইউআই সাবমিট করে বসে আছেন, সমস্যা নেই। আর যদি 189 হয়, অন্য কোনো স্টেটে হয়, যেমন ভিক্টোরিয়া, নর্দার্ন টেরিটরি এবং অ্যাডিলেইড, এই ধরনের স্টেটগুলোতে স্টেট টু স্টেট ভেরি করে, আপনি একটু দেখে নেবেন যে কোন স্টেটের জন্য করতে হয়। এই স্টেটগুলোতে যেগুলো বললাম, ভিক্টোরিয়া, নর্দার্ন টেরিটরি, এগুলোতে এই স্টেটগুলোতে সাধারণত আপনি ইউআই সাবমিট করার পরে আপনাকে যদি 190 তে অ্যাপ্লাই করতে চান বা 489 ক্যাটাগরি হন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা ইউআই স্টেট স্পন্সরশিপের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে ইউআই নাম্বারটা এখানে সাবমিট করতে হয়, কোন ডেটে দিচ্ছেন কি অবস্থা, এই যেটা দেখলাম অ্যাটাচমেন্ট আকারে, ওটা যদি দরকার হয় সেটাতে সাবমিট করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো এখানে পুট করতে হয়। এই হলো মোটামুটি ইনফরমেশন যে কিভাবে ইউআই আপনি সাবমিট করবেন। আর আপনি যদি এই ইনফরমেশনটা ভালো লাগে, এটা যদি আপনি আরো ইনফরমেশন শেয়ার করতে চান এবং পরবর্তীতে আরো ইনফরমেশন পরের স্টেপে পেতে চান, আমরা পরের স্টেপে দেখাবো যে কিভাবে অ্যাসেসমেন্ট স্টেট স্পন্সরের জন্য বিভিন্ন স্টেটে অ্যাপ্লাই করতে হয়। তো আপনারা যদি পরবর্তী টিউটোরিয়ালসগুলো পেতে চান, দয়া করে এই টিউটোরিয়ালসটি আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে সবাই উপকৃত হয়। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।